চাঁদাবাজি কম না বেশি? এই চাঁদাবাজি ধান্দাবাজি যদি ছেড়ে দিতাম, ঘুষ নেওয়া ছেড়ে দিতাম, সুদ খাওয়া ছেড়ে দিতাম, আমি আর আপনি মনে মনে ভাবি আমি হয়তো খাবার পাবো না, কিন্তু না না, সব হারাম উপার্জনগুলো ছেড়ে দিলে আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতেন কে? যেমন ভাবে সাহাবায়ে কেরামের জন্য করেছেন আমার আল্লাহ। কেমনি সাহাবায়ে কেরামকে আল্লাহ রিজিক দিয়েছেন? সাহাবায়ে কেরামের ইয়াকিন ছিল আল্লাহ রিজিক দিতে পারেন, আর আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন। কেমন ইয়াকিন ছিল তাদের? ইয়ামেন থেকে একটা কাফেলা রওনা হয়েছে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। ইয়ামেন একটা দেশ, মদিনা আরেকটা দেশ, কয়েকশো মাইল না বরং কয়েক হাজার মাইলের দূরত্ব। এত দূর থেকে ইয়ামেন থেকে একটা বিশাল কাফেলা রওনা হয়েছে সাহাবীদের। মদিনায় যাবে। কেন যাবে? মদিনায় যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে। সাহাবীদের এই কাফেলায় নাম করা একেবারে গুরুত্বপূর্ণ জলিল কদর দুইজন সাহাবী ছিলেন। একজন হলেন হযরত আবু মুসা আশআরী, আরেকজন হলেন হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন সাহাবী সহকারে একটা বড় সাহাবীদের জামাত ইয়ামেন থেকে রওনা হয়েছেন মদিনায় নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। ওই জামানায় তো এরোপ্লেন বিমান ছিল না। সাহাবীদের কাফেলা রওনা হয়ে গেছে ইয়ামেন থেকে মদিনার উদ্দেশ্যে। মরুভূমিতে হেঁটে হেঁটে, ঘোড়ায় চড়ে, উটে চড়ে, খচ্চরে চড়ে, যে যেভাবে পেরেছে এইভাবে রওনা দিয়ে আসতে আসতে দীর্ঘ সময় তারা পথ পাড়ি দিয়ে আসছে। তাহলে এই যে লম্বা সফর, প্রায় 1 মাসের পথ চললো, এর মধ্যে খাবে কি? রাস্তায় তো খাবারের কোনো ব্যবস্থা নাই। তো যেই কাফেলা রওনা দিত সাথে কইরা খাবার আর পানি নিয়ে তারা রওনা দিত। সাথে খাবারও আছে, পানিও আছে, খাবার পানি নিয়ে তারা চলতেছে পথ। চলতে 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 মরুভূমি পাড়ি দিয়া একেবারে মদিনার মেন গেটের সামনে আইসা হাজির। মদিনার গেটের সামনে আসার পরে এখনই ঢুকতে যাবে, আমির সাহেব ডাক দিয়া বলতেছে, আমাদের সাথীরা এখানে থেমে যাও, এখন ঢুইকো না মদিনার ভিতরে। বলে কেন আমির সাহেব? বলে এই যে লম্বা পথ আমরা সফর করে আসছি, এক একজনের চেহারার দিকে তাকাইয়া দেখো, সবার চেহারায় মেকআপ করা। হ্যাঁ, ধুলা বালিতে এক একজনের চেহারার রঙই পাল্টে গেছে, জামা কাপড় ময়লা, চুলমুল উস্কো খুস্কো, চেহারাগুলো একবারে মলিন, ক্লান্ত। একটা কাজ করো, এখানে তাবু গাড়ো, বিশ্রাম করো, গোসল টোসল যা যা করা লাগে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া, খাইয়া দাইয়া তরু তাজা মোটা তাজা হইয়া সুন্দর করে সাজ্জা গুজ্জা এরপরে নবীজির দরবারে যাবা। তো কি করা? ঠিক আছে, তাবু গাড়া হয়ে গেছে, বিশ্রাম শুরু হয়ে গেছে। আমির সাহেব 2-3 জনকে ডাক দিয়া বলে, তোমরা 2-3 জন এদিকে আসো। কি করবো? কয় যাও যাও তাড়াতাড়ি সবার জন্য, সবাই ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা করো। যাদেরকে খাবারের দায়িত্ব দেওয়া হলো তারা সব তাড়াতাড়ি গিয়া দেখে যেই জায়গায় খাবার ছিল, অর্থাৎ যেই পোটলার যেই ড্রামে ডিব্বা ডাব্বিতে খাবার সব খালি হয়ে গেছে। আয়েশা বলতেছে, আমির সাহেব যেই খাবার নিয়ে আমরা রওনা হয়েছিলাম ইয়ামেন থেকে, আসতে আসতে রাস্তায় খাইতে খাইতে সব খাবার শেষ। এখন যে আমরা খাবার খাবো, সবাই রে যে খাবার দিব, খাবার নাই। আর এটা এমন একটা সময় যেখানে বাজারও নাই, দোকানও নাই, খাবার কেনার ব্যবস্থা নাই, তাইলে খাবার কোথায় পাই? আমির সাহেব চিন্তিত হয়ে সবাইকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথীরা আসো, বসো। সব সাথীরা জমা হয়ে গেছে। বলে কি সমস্যা হয়েছে? বলে আরে শুনে নাও, শুনে নাও, সমস্যা অন্য কিছু না। সমস্যা হলো যেই খাবার নিয়ে আমরা এসেছিলাম, রাস্তা দিয়ে আসার সময় খাইতে খাইতে খাবার শেষ হয়ে গেছে। এখন যে তোমাদেরকে খাবার দিব, খাবার তো নাই। খাবার যে কিনে আনবো, ওই খাবার কিনে আনারও কোনো ব্যবস্থা নাই। তাইলে খাবার যে দিব, কোথা থেকে খাবার দিব, কোথায় খাবার পাবো, কোন জায়গা থেকে খাবার ব্যবস্থা করা যায়? কারো বুদ্ধি থাকলে বুদ্ধি দাও। একজন দাঁড়ায় গেছে, বলে আমির সাহেব খাবার নাই তো কি হইছে, এত চিন্তার কি আছে? ইয়ামেন থেকে রওনা দিয়া হাজার হাজার মাইল পাড়ি দিয়া এই মদিনায় আইসা আমরা হাজির হইছি যার কাছে, যার বাড়িতে আসলাম তিনি হলেন মেজবান, আমরা হলাম মেহমান। আর মেহমানের মেহমানদারি তো মেজবানের দায়িত্ব। তাইলে আমরা যার বাড়িতে যার কাছে আসছি তিনিই তো আমাদের মেহমানদারি করবেন। আর এই মেজবান তো আর কেউ না, দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মেজবানকে নবীজি, কারণ নবীজির কাছে আসছি। যার বাড়িতে আসে তিনি তো মেজবান, কথা কয় না? তাহলে বাড়িওয়ালার বাড়িতে আসি, বাড়িওয়ালাই তো আমাদের খাবারের চিন্তা করবে, বাড়িওয়ালাই তো আমাদের খাবারের ব্যবস্থা করবে। আমরা আমাদের খাবার নিয়ে এত চিন্তা করি কেন? কয় নবীজি যে খাবারের ব্যবস্থা করবে, আমরা যে আসছি নবীজি তো এটা জানেনি না। ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবীরে পাঠায়া দেন, ও আমির সাহেব দুইজন রে নবীজির দরবারে পাঠায়া দেন। দুইজন সাহাবীকে ডাক দিয়া বলা হলো, তোমরা যাও নবীজির দরবারে যাও, আমাদের আগমনের সংবাদ দাও, আর আমাদের খাবার দরকার এই কথাটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দাও। সাহাবী দুইজন আমির সাহেবের অনুমতি পায়া আদেশে মক্কার মদিনার ভিতরে ঢুইকা অলি গলি পেরিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে আয়েশা হাজির। আয়রে হায়, এক একজন সাহাবী কেমন ঈমানওয়ালা ছিল, কেমন ইয়াকিন ছিল আল্লাহর উপর, কেমন বিশ্বাস ছিল, মনোযোগ দিয়া বুঝেন। সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজার সামনে আয়েশা মাত্র হাত উঠাইছেন নবীজির দরজায় কড়া নাড়বে, আর নবীজিরে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ কাদিমনা মিনাল ইয়ামানি ইলাল মদিনা। ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহর রাসূল আমরা ইয়ামেন থেকে একটা কাফেলা মদিনায় এসেছি। এই কথা বলার জন্য যখনই হাঁক লাগায়া মুখটা খুইলা ডাক দিবে আর আল্লাহর রাসূলের দরজায় কড়া নাড়তে যাবে, এমন সময় সাহাবী দুইজনের কানে আওয়াজ আসলো, আল্লাহর রাসূল ঘরে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবীরা শুনতেছেন, আল্লাহর রাসূল কোরআনে কারীমের আয়াত পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে, চাই তারা আকাশের উড়ন্ত পাখি হোক, কিংবা পানির নিচের ডুবন্ত মাছ হোক, কিংবা গর্তের ভিতরে থাকা পিপিলিকা হোক, কিংবা বনের মধ্যে থাকা হিংস্র বাঘ আর সিংহ হোক, কিংবা তোমরা কর্মজীবী মানুষ হও না কেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের হাতে। তিনি কে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই দায়িত্ব কি আমরা দিছি না আল্লাহ নিজে নিছেন? আল্লাহ নিজে যেহেতু এই দায়িত্ব নিয়েছেন, আল্লাহই তো দায়িত্ব পালন করবেন, কারণ আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য, আর আমগো নেতা গো ওয়াদা হইল ভোটের আগে কত আশা দেয়, ভোটের আগে এটা আসি ওটা আসি, এটা দিব ওটা দিব। ভোটের আগে 3 বেলা আছে, ভোটের পরে 5 বছর খবর নাই। কথা কন না কে? ভোটের আগে 3 বেলা আছে, ভোটের পরে 5 বছর খবর। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছিলাম যে আমগো বহু চেয়ারম্যান মেম্বার এমন আছে যারা ভোটের আগে 3 বেলা ঘোরাঘুরি করে, আর ভোট হয়ে যাওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পরে 5 বছর খবর থাকে না। জামালপুরে এক মুরব্বী দাঁড়ায় কয়, হুজুর আমগো চেয়ারম্যানের কথা কন। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা না সত্য? সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজার সামনে দাঁড়ায় এই আয়াত শুনেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান আর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই আয়াতটা শোনার সাথে সাথে সাহাবী দুইজনের অন্তরের মধ্যে বাড়ি দিল, রিজিক দেওয়ার দায়িত্ব তো কার? আর আমরা চাইতে আসছি নবীজির কাছে, নবীজি তো রিজিক দেওয়ার দায়িত্ব নবীজির না, নবীজি তো রাজ্জাক না, নবীজি তো রিজিকের মালিক না। রিজিকের মালিক জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ। এই কথাটা অন্তরের মধ্যে তাদের ঢুকে গেল। তারা চিন্তা করতে লাগলেন, আরে আল্লাহ রিজিক দাতা, আল্লাহই রিজিক দিবেন, তাইলে আমরা নবীজির কাছে কেন রিজিক চাইব? নবীজির কাছে রিজিক চাইব না, আল্লাহই রিজিক দিবেন। আল্লাহর কাছে রিজিক চাইব, কারণ রিজিক দেওয়ার দায়িত্ব জোরে বলেন কার?
সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজা থেকে আল্লাহ রিজিক দিবেন এই ইয়াকিন করে, এই বিশ্বাস করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা থেকে ফেরত চলে আসলেন। আয়েশা চুপচাপ করে, এই যে তাবুর দুই কোণায় দুইজন চুপচাপ বসে আছেন। সবাই তো মনে মনে ভাবতেছে নবীজির কাছে বলে আসছে কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে, কিন্তু এইদিকে দুইজন তো বৈশা বৈশা শুধু ডাকে কারে, ও আল্লাহ আপনি রিজিক দাতা, আপনি আমাদের রিজিক দেওয়ার ওয়াদা করেছেন, সুতরাং আমাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ রিজিক দেন, আল্লাহ রিজিক দেন। বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আর অপেক্ষা করে। হঠাৎ করে একজন ডাক দিয়া বলে, ওই তাকে দেখো ভিতর থেকে মদিনা থেকে কে যেন আসতেছে। তাকে দেখে মদিনার ভিতর থেকে দুইজন লোক হেঁটে হেঁটে আসতেছে। সামনে আসার পরে দেখা গেল দুইজনের হাতে দুইটা পাত্র। একজনের হাতে সুন্দর একটা পাত্র, যেই পাত্রের মধ্যে রুটি বানানো থরে থরে সাজানো, আর একজনের হাতে একটা পাত্র যেটার মধ্যে গোশত ভুনা দিয়া ভরপুর। তারা এসে বলতেছে, আপনারা কি ইয়ামেনি কাফেলার লোক নি? আমরা ইয়ামেনি কাফেলা। বলে আপনাদের জন্য এই খাবার এসেছে, খাবার নেন। সবাই খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পাঠাইছেন। তাড়াতাড়ি খাবার নিয়া দস্তর বিছাইয়া খানা খাইতে বসে গেছেন। পেটের মধ্যে ক্ষুধা, আর যে খাবারটা নিয়েছেন সুস্বাদু খাবার, এত মজার খাবার কেউ জীবনে খায় নাই। পেটটা ভইরা খাবার খাইতেছেন, মনটা ভরে খাবার খাইতেছেন। খাইতে খাইতে যে অর্ধেক রুটি খায় সে একটা রুটি খেয়ে ফেলছে, যে একটা খায় সে দুইটা খাইছে। পেটটা ভরে সবার খাওয়া হয়ে গেছে, এরপরও খাবার শেষ হয় না, খাবার রয়ে গেছে। এখন বেঁচে যাওয়া খাবার কি করা হবে? আমি আর আপনি হইলে কি করতাম? কইতাম রাত্রের লেগে রাইখা দে, কথা নাকি? কারণ আমরা খালি রাখো জমাও, রাখো জমাও, কতক্ষণ নাকি? 1000 কোটি টাকার মালিক হয়ে যায় তাও চুরি বন্ধ হয় না। 1000 কোটি টাকা পাচার করে ফেলছে তাও দুর্নীতি বন্ধ করে না। সুদ খায়া, সুদ ইনকাম কইরা বাড়ি 2টা করছে, এলাকার জমির মধ্যে অর্ধেক জমি বন্ধক নিয়া সুদ খাইতে খাইতে এই জমির মালিক হয়ে গেছে, তাও সুদ খাওয়া বন্ধ করে না। কারণ আরো লাগবে, আরো লাগবে, আরো দরকার, আরো দরকার, আরো লাগবে, আমাদের চাহিদা শেষ হয় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াতিম্মা ফাহু ইল্লা বিতুরাব, যে এই সমস্ত লোভী যারা, তাদের অবস্থাটা এমন হয় যে কবরের মাটি ছাড়া তাদের অন্তর আর পেট ভরে না। আমাদের অবস্থা হইলে আমাদের আরো লাগবে। আল্লাহর কাছে খালি চাই, আল্লাহ একটা বাড়ি দেন, একটা হইলে আরেকটা লাগবে আমাদের। সাহাবায়ে কেরামের আল্লাহর উপর এমন ইয়াকিন ছিল, এমন ইয়াকিন ছিল যে এক বেলা খায়া পরের বেলা কই থেকে খাবে এটা নিয়ে ভয় করে নাই। কারণ এই বেলা খাবার দিবেন, যে পরের বেলাও খাবার পাঠাবেন তিনি, জোরে বলেন কে? সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেছে, বেঁচে যাওয়া খাবার কি করব? একজন দাঁড়ায় বলে, আমির সাহেব, আল্লাহর রাসূলের কাছে আমরা এক বেলার খাবারের কথা বলেছিলাম। এক বেলা খাবার তো সবাই পরিপূর্ণ পেট ভরে খেয়ে ফেলেছি, তাহলে অতিরিক্ত যেই খাবারটা আছে ওই খাবারটা হলো এক বেলার বাইরের খাবার। ওই খাবার তো আমরা চাইও নাই, আল্লাহর রাসূল তো আমাদের জন্য 2 বেলার খাবার পাঠানো নাই। তাহলে বেঁচে যাওয়া খাবারগুলো আল্লাহর রাসূলের দরবারে ফেরত পাঠিয়ে দেন। আরেকজন দাঁড়ায় বলতেছে, হা হা, এই খাবারগুলো নবীজির দরবারে পাঠিয়ে দেন। কারণ আমরা তো ইয়ামেন থেকে একটা কাফেলা আসছি, আমাদেরকে আল্লাহর রাসূল মেহমানদারি করেছেন। এমনও তো হতে পারে আল্লাহর রাসূলের কাছে অন্য জায়গা থেকে আরো মেহমান আসবেন, আল্লাহর রাসূল তাদেরকে এই খাবার দিয়া মেহমানদারি করতে পারবেন। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেছে, বেঁচে যাওয়া খাবার আল্লাহর রাসূলের দরবারে ফেরত পাঠানো হবে। দুইজনের হাতে 2টা পাত্র দিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া ফেরত দিয়ে আসো। দুইজন সাহাবী 2টা পাত্র নিয়া হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের দরবারে আয়েশা হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবার ফেরত আনছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কোন খাবার? আপনি ইয়ামেনি কাফেলার জন্য যেই খাবার পাঠাইছিলেন। নবীজি বলেন, কোন ইয়ামেনি কাফেলার জন্য খাবার পাঠাইলাম? কোন ইয়ামেনি কাফেলা? বলে মদিনার বাহিরে অবস্থান করতেছে তাবু গাইরা। নবী বলেন, কাফেলারে ডাক দিয়ে আনো, কারণ আল্লাহর রাসূল বুঝে গেছেন ঘটনা একটা আছে না নাই। আল্লাহর রাসূল বললেন, কাফেলারে ডাক দিয়ে আনো। পুরা কাফেলা আল্লাহর রাসূলের সামনে হাজির। নবীজি বলেন, কি হয়েছে খুলে বলো তো। আমি সাহেব দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়ামেন থেকে খাদ্য খাবার নিয়ে রওনা হয়েছিলাম। মদিনা পর্যন্ত আসতে আসতে আমাদের খাবারগুলা সব শেষ হয়ে গেছে, খাবার ছিল না। খাবারের জন্য দুইজনকে আপনার কাছে পাঠাইছিলাম ইয়া রাসূলুল্লাহ। ওই দুইজন আয়েশা আপনার কাছে খাবারের কথা বলছে, এরপরেই তো আপনি আমাদের জন্য খাবার পাঠাইলেন। ওই খাবার আমরা খাইছি, খাওয়ার পরে যেই খাবার বেঁচে গেছে, বেঁচে যাওয়া খাবারটাই তো আপনার কাছে ফেরত পাঠাইছি। নবীজি বলেন আমার কাছে খাবার চাইছে কে? বলে আমাদের মধ্য হতে দুইজন। বলে কারা কারা আসছিল খাবার চাইতে? এবার ওই দুইজন দাঁড়ায় গেছে। নবীজি জিজ্ঞাসা করেন তোমরা কি আমার কাছে খাবার চাইছিলা কিনা, কখন আসলা আমার কাছে? বলে ইয়া রাসূলুল্লাহ যখন আমির সাহেব পাঠাইছেন তখনই আপনার কাছে এসেছিলাম। বলে তখন আসলা? বলে আসার পরে আমার সাথে তো কোনো কথা বলো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ কথা বলার জন্যই এসেছিলাম, কিন্তু আপনার দরজার সামনে দাঁড়াইয়া আপনার দরজায় কড়া নাইরা আপনার ডাক দিয়া আপনার কাছে খাবারের কথা বলতে যাব, ওই সময় আমাদের কানে আওয়াজ আসলো আপনি ঘরের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা শুনলাম আপনি কোরআন পড়তেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন আসমান আর জমিনের প্রত্যেকটা প্রাণীকে আল্লাহই রিজিক দিবেন। এই আয়াত শুনে আমরা দুইজন চিন্তা করলাম রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাইলে আমরা আপনার কাছে কেন চাইবো? এই চিন্তা করে আমরা আপনার কাছে আর খাবার না চাইয়া আপনার দরজা থেকে ফেরত চলে গেলাম। এরপরেই তো আপনি খাবার পাঠাইলেন, ওই খাবারই না আপনার কাছে ফেরত পাঠানো হয়েছে। আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীরা তোমরা আমার কাছে আসো নাই, খাবারের কথা বলো নাই, আমি তো জানি না তোমরা আসছো, খাবার কেমনে পাঠাবো? এই খাবার আমি পাঠাই নাই। তবে হা হা আমার দরজার সামনে দাঁড়াইয়া আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, তোমাদের বাবার চেয়েও আমি তোমাদের কাছে আপন, এরপরেও তোমরা আমার কাছে খাবার চাও নাই, কারণ তোমরা ইয়াকিন করেছো আল্লাহ রিজিক দাতার উপরে। ওই রিজিক দাতা আল্লাহর উপর ইয়াকিন করে আমার কাছে না চাইয়া আমার দরজা থেকে ফেরত চলে গেছো। এইটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে তোমাদের ইয়াকিনের বদৌলতে স্বয়ং আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে ফেরেশতা দিয়া রিজিক পাঠায়া দিছে।